ভাই এই একে নিয়ে আসো। আরে তুই এখানে কেন আসছিস? হ্যাঁ এই তুই এখানে কেন আসছিস? হ্যাঁ কেন আসছিস? আরে ম্যাডাম, আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন? আগামীকালকে আপনার স্বামীর ফাঁসির রায় কার্যকর করা হবে। তার শেষ ইচ্ছা ছিল তার ওয়াইফের সাথে দেখা করবে, সেই জন্য আমরা তাকে নিয়ে আসলাম। আর আপনারা আমাদের সামনে এগুলো কি শুরু করলেন? শোনেন, ওই একটা খুনি, আর ওকে আমি আমার সামনে সহ্য করতে পারছি না। ওকে নিয়ে যান, আমার সামনে থেকে ওকে নিয়ে যান। আমি জানি তুমি আমার মুখটা দেখতে চাও না, তবে রাজিয়া তুমি আমাকে ভুল বুঝলে। একটা ফাঁসির আসামি তার শেষ সময় মিথ্যে কথা বলে না। আজকে আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। যে অপরাধের কারণে আমার আগামীকাল রাত 12টায় ফাঁসি হতে চলেছে, আমি না সেই অপরাধটা করিনি। আমি সেই অপরাধটা করিনি রাজিয়া। প্লিজ, তোকে আমার আর কিচ্ছু বলার নেই, আর কিচ্ছু বলতে চাই না আমি তোকে। যেই মানুষটা সম্পত্তির লোভে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে, তাকে আমি আমার চোখের সামনে 1 সেকেন্ডও দেখতে চাই না। চলে যা। কেন আসছিস তুই এতদিন পর আমার পুরনো কথা ফুটিয়ে তোলার জন্য? আর শোন, আমি এটা জেনে খুশি হচ্ছি যে কালকে রাত 12টায় তোর ফাঁসি। আরে আমার তো দেশবাসীকে দাওয়াত দিয়ে মিষ্টি খাওয়ানো উচিত। আপু তুই থাম, অনেক বলেছিস। আসলে খুনটা দুলাভাই করেনি, বাবার খুনটা আমিই করেছি। আমাকে তুই মাফ করে দিস আপু। জানিস আপু, আজকে আমার খুব কষ্ট হচ্ছে। যেই খুনটা আমি করেছি, সেই খুনের দায়ে কালকে নাকি দুলাভাইয়ের ফাঁসি। আমি মানতে পারছি না রে। আমি নেশা করেছিলাম, আমি টাকার লোভে নিজের বাবাকে খুন করেছি। তুই আমাকে মাফ করে দে আপু। না রে রাজু, তুই এই কথা বলিস না ভাই। আমার যে সময় শেষ হয়ে গেছে ভাই, তবে আমার কোনো আফসোস নাই, কারণ আমার প্রিয় মানুষটা জানে যে খুনটা আমি করেছি। আমি না হয় এই সত্যের আড়ালে মিথ্যাটা নিয়ে আস্তে আস্তে আমার জীবনটা দিয়ে দিব। তোরা ভালো থাক ভাই, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো আফসোস নেই, কারণ আমার প্রিয় মানুষটা বলেছে যে আমি খুনটা করেছি। আমার কোনো দুঃখ নাই রে ভাই, আমার কোনো দুঃখ নাই। তবে ভাই, তোকে বলার মতো আমার কোনো ভাষা জানা নেই। তুই যে শেষ সময়ে সত্যিটা প্রকাশ করেছিস, এটাই অনেক। পারলে তুই আমার জন্য একটু দোয়া করিস, যেন আমি ওপারে ভালো থাকতে পারি। আর রাজিয়া, আমি চেয়েছিলাম যে সব অভিমান, সব অভিযোগ নিয়ে আমি একা একাই দুনিয়া ছেড়ে চলে যাব। আমি আস্তে আস্তে মেনে নিয়েছিলাম সবকিছু। তবে তোমাকে একটা কথা বলি, আমার তো দুনিয়াতে আপন বলতে কেউ নাই তুমি ছাড়া। পারলে তুমিও আমার জন্য একটু দোয়া করো, আমি যেন ওপারে ভালো থাকতে পারি, ওপারে ভালো থাকতে পারি। স্যার, আমার শেষ ইচ্ছা ছিল যে আমার প্রিয় মানুষটাকে আমি সামনে থেকে দেখবো। আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে স্যার। আপনারা আমাকে নিয়ে চলুন স্যার, আপনারা আমাকে নিয়ে চলুন। আর সময় নেই, চলে যাচ্ছি আমি স্যার। চলুন আমাকে। চলুন। দাঁড়াও সূর্য, দাঁড়াও। তুমি কোথাও যাবে না। তুমি কেন লুকিয়েছিলে এত কিছু? কেন তুমি সত্যটা বলনি? বলো সূর্য। এতদিন আমি তোমাকে খুনি ভেবে দিনের পর দিন ঘৃণা করে এসেছি, তুমি কেন বলনি? তুমি যদি আমাকে বলতে, আমি তোমার সাথে কখনোই ব্যবহারটা করতাম না। কেন লুকিয়েছিলে সূর্য? প্লিজ বলো। আমি তো লুকাতে চাইনি, বিশ্বাস করো। আমি তো ভেবেছিলাম কেউ না বুঝুক, তুমি অন্তত আমাকে বুঝবে, কিন্তু তুমিও আমাকে বোঝোনি। আজকে এতগুলো বছর পরে এসব জেনে আর কি হবে বলো? আমি আস্তে আস্তে সবকিছু মেনে নিয়েছি, কারণ তুমি আমাকে বলেছো যে আমি অপরাধ করেছি, আমি একটা অপরাধী। আমি আস্তে আস্তে এই ফাঁসির মঞ্চে নিজেকে উৎসর্গ করে দিয়েছি, বিশ্বাস করো। এখন আর এসব বলে কোনো লাভ নেই, তুমি কিচ্ছু করতে পারবে না।
তুমি আমাকে ফেরাতে পারবে না, কারণ আগামীকাল রাত 12:30টায় আমার ফাঁসি। তুমি দোয়া করো আমার জন্য। আমার কোনো দুঃখ নেই, বিশ্বাস করো, আমার তোমার প্রতি কোনো অভিযোগও নেই, কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমার এই দুনিয়াতে কেউ নেই, শেষ দেখাটা অন্তত দেখতে পেরেছি তোমাকে, এতেই আমি খুশি। আমি চলে যাচ্ছি আমি। সূর্য প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ তুমি এ কথা আর বলো না। আমি সহ্য করতে পারছি না, বিশ্বাস করো। তুমি কেন বলোনি এতদিন? তুমি যদি সত্যিটা বলতে, আমি তোমার সাথে এই খারাপ ব্যবহারটা করতাম না। আমি না বুঝে দিনের পর দিন তোমাকে ঘৃণা করে গিয়েছি। আর তুমি কি বললে? তোমার ফাঁসি হবে, তোমার কিচ্ছু হবে না। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দিব না। প্রয়োজনে আমি আমার নিজের জীবন দিয়ে দিব, তারপর আমি তোমার কিচ্ছু হতে দিব না। আজকে যেহেতু জানতে পারলাম তুমি দোষী না, তোমার কিচ্ছু হবে না। প্রয়োজন আমি কোর্টে যাব, প্রয়োজন রাষ্ট্রপতির কাছে যাব, তোমার জন্য প্রাণ ভিক্ষা চাইবো, তারপর তোমার আমি কিচ্ছু হতে দিব না। এই নিয়ে চলো, চলেন।